আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি ব্যঞ্জন বর্ণ অনুশীলন করা দেখব। লক্ষ্য করো, এই যে প্রথমে আমরা পূর্ণমাত্রা দিয়ে নিব ক বর্ণটি লেখার জন্য। এরপর ঠিক এই জায়গা থেকে বাম দিকে এই পর্যন্ত এসে তারপর একটু বাঁকা করে এভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে নিচ থেকে সোজা উপরের দাগে মিশিয়ে দিব। এরপর দেখো বাম পাশে এই যে দাগটি দেখা যাচ্ছে, এই দাগের ঠিক এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে আমরা আকৃতিটা দিয়ে দিব। লক্ষ্য করো, দেখো লেখা হয়ে গেল ক। এইবারে আমরা খ বর্ণটি দেখব। সবাই লক্ষ্য করো, দেখো খ বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা এই দাগের পরে এইভাবে ছোট করে গোল দিয়ে ডান দিকে ঘুরিয়ে আবার এই দাগে ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আসার পরে এখান থেকে দেখো একটু বাঁকা করে এভাবে নিচের দাগ ছুঁয়ে নিচ থেকে সোজা এই যে দাগটি টানা তার একটু উপরে উঠিয়ে দিব। আর সব শেষে আমরা এই দাগের পরে অর্ধমাত্রা দিয়ে দিব। দেখো লেখা হয়ে গেল খ। এইবারে আমরা গ বর্ণটি দেখব। দেখো গ বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা ঠিক এই জায়গা থেকে দেখো এখান থেকে শুরু করে একটু উপর দিকে যে এভাবে ঘুরিয়ে উপরের দাগ ছুঁয়ে ঠিক এই পর্যন্ত আসবো, এই যে ঘোরানো দাগ তার ঠিক ডান পাশ পর্যন্ত। এবার আমরা এই দাগের একটু উপর থেকে দেখো সোজা করে নিচের দাগ পর্যন্ত আসবো। আর ঠিক এই দাগের পরে আমরা অর্ধমাত্রা দিয়ে দিব। দেখো লেখা হয়ে গেল গ। এবার চলো আমরা ঘ বর্ণটি দেখি। দেখো ঘ বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা এই দাগের পর দিয়ে এভাবে পূর্ণমাত্রা দিয়ে নিব। লক্ষ্য করো, এভাবে পূর্ণমাত্রা দেওয়ার পরে এই জায়গা থেকে দেখো এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত যাওয়ার পরে এভাবে এই পর্যন্ত এসে এখান থেকে একটু বাঁকা করে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে নিচ থেকে সোজা উপরের দাগে মিশিয়ে দিব। দেখো ঠিক এইভাবে আমরা ঘ বর্ণটি লিখে নিব। এইবারে চলো আমরা উ বর্ণটি দেখি। দেখো উ বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা এই দাগ থেকে শুরু করব। দেখো এখান থেকে শুরু করে ডান দিকে এভাবে ঘুরিয়ে আবার উপরের দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত আসার পরে এখান থেকে দেখো এভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে ঠিক এই পর্যন্ত, এই যে যেখান থেকে শুরু করেছি ঠিক তার নিচে আমরা শেষ করব। দেখো লেখা হয়ে গেল ও। এইবার চলো আমরা চ বর্ণটি দেখি। দেখো চ বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা এই দাগের পর দিয়ে ছোট করে এভাবে পূর্ণ মাত্রা দিব। এরপর বাম পাশে একটু জায়গা রেখে দেখো এখান থেকে এভাবে সোজা এসে এইভাবে ঘুরিয়ে এখান থেকে আবার এইভাবে আমরা এই দাগের সাথে মিশিয়ে দিব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।